Hi friends, good morning, welcome back to our channel. তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। এখন 5:45 বাজছে। আমরা এই অন্ধকার রাতেই বেরিয়ে গেছি কারণ আমাদের ট্রেন আছে। আমরা যাচ্ছি হচ্ছে নৈনিতাল। তো এখান থেকে আমাদের শতাব্দী আছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে 6:20-তে। তো এখন আমরা যাব হচ্ছে স্টেশন। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, বাইরে ঠান্ডা বেশ ভালোই লাগছে, টুপি মাফলার সব পরে নিয়েছি। আর এখান থেকে স্টেশন বেশি দূরে নয়, এই একটা সুবিধা, এখান থেকে মাত্র 10 মিনিট পৌঁছে যাবো আশা করি টাইমেই। চলো স্টেশনে গিয়ে তারপর আবার দেখা হবে। আমরা আর হাঁটলাম না সকাল সকাল, আমরা অটোই করে নিলাম একটা, এখান থেকে সামনেই যেহেতু 50 টাকা দাম, মানে 50 টাকা নেবে। ঠিক আছে চলো অটোতে করেই চলে যাই। বাইরে বেশ ভালোই কুয়াশার মতন আছে। আর এখানে ভোরবেলাতে অনেকেই এরকম দেখছো তো, সব ব্যাগ নিয়ে বেরোচ্ছে, অনেকেরই ট্রেন থাকে। তো তাই ভোরবেলাতে কোনো অসুবিধা নেই যে রাস্তায় লোকজন পাওয়া যায় না, এরকম কিছু ব্যাপার নয়। আর এখানে আমি কালকেও এটা লক্ষ্য করেছি যে এখানে লোকে সকাল থেকে অ্যাক্টিভ হয়ে যায়, একদম ভোরবেলার থেকেই এখানে কাজ চালু হয়ে যায়। তো চলো যাওয়া যাক স্টেশন। এখন এই হচ্ছে দিল্লি রেলওয়ে স্টেশন। চল চল চল। হ্যাঁ ঠিক। পুরো কুয়াশায় ভর্তি সকাল সকাল। এই হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আমাদের প্ল্যাটফর্ম 2-তে আছে। ঝটাঝট গিয়ে বসে যেতে হবে একদম ঝটপট করে। চলো যাওয়া যাক। এটা আমি প্রথমবার এলাম নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আশা করি এইদিকেই হবে। এটা প্ল্যাটফর্ম 1, এইটাতে আমাদের নয়, এটা অন্য একটা ট্রেন। আমাদের হচ্ছে প্ল্যাটফর্ম 2, তাই সিঁড়ি দিয়ে চেপে উপরে যেতে হবে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম 2। চলো ওটাতে যাওয়া যাক। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের সিট তো কনফার্ম আছে, তো তাই আমরা সোজা গিয়ে একদম চেপে যাব। এই হচ্ছে আমাদের ट्रेन, यही হচ্ছে আমাদের कोच। अरे यहाँ से शुरू हो रहा है, हम लोग का 70 और 71 है, तो पीछे से ही होगा। तो चलो ट्रेने चापा जा। হচ্ছে পুরো কোচের ভেতরটা। আমি মোটামুটি 6 বছর পর আমি ট্রেনে চাপলাম। আমি ট্রেনে চাপিই না, ভুলেই গেছি। তো যাই হোক ট্রেনে চেপে গেছি। আমি উইন্ডো সিট পেয়েছি। 70 হচ্ছে আমার উইন্ডো সিট। কোথায় গেল 70? ওই যে 70 উইন্ডো। বেশি মেডেল পেয়েছে। চলো এবার যাওয়া যাক। 6:20-তে ট্রেন ছাড়বে। এখন বাজছে হচ্ছে 6:15 আর 5 মিনিট আছে। আশা করি ট্রেনটা যে মুখে আমি বসে আছি ওই মুখেই যাবে। চলো দেখা যাক। ট্রেন ছেড়ে দিয়েছে নিউ দিল্লির থেকে। ট্রেন ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছে কাঠগোদাম। পেপার পড়ে নিলাম। পেপার পড়ে নেওয়ার পরে তারপরে এই যে চলে এলো সকালের চা। যদিও আমি খাই না, বাট ঠিক আছে দিয়ে গেল। বেশ ভালো লাগছে। আমি কখনো এই শতাব্দীতে ট্রাভেল করিনি এর আগে। তো শতাব্দীর মানে ক্যাটারিং সার্ভিস বা যাই হোক সার্ভিসেস আমি জানি না কিছুই। তো ভালোই, মানে আমরা ম্যাক্সিমাম টাইম আমরা ফ্লাইটেই ট্রাভেল করি। আমি ট্রেনে যেমন বললাম 6 বছর পরে চেপেছি, আমার কোনো আইডিয়া নেই কেমন কী হয়। তো যাই হোক বেশ ভালোই লাগছে। চলো এখন কোনো একটা স্টেশন পার হচ্ছে, যাই না এটা কোন স্টেশন। তো আমি একটা অন্য সিটে বসে আসি এদিকের ভিউটা নেওয়ার জন্য।
পেপার পড়তে পড়তে বেশ ভালোই লাগছে, অনেক দিন পরে পেপার পড়লাম। চলো দেখি এরপরে কি আছে। এখানে গরম জল চলে এলো, তো গরম জলের সঙ্গে এখন চা খাওয়া হবে। আমি যেহেতু চা খাই না, তাই আমি গরম জলই খাচ্ছি। আর আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে গাজিয়াবাদ পৌঁছবে। ভালো বেশ এখনো বাইরে কুয়াশা আছে, তো তাই ট্রেনটা একটু আস্তে আস্তেই যাচ্ছে। প্রায় গাজিয়াবাদ পৌঁছে গেছে, ভিড় আছে ভালোই। গাজিয়াবাদ 7:02 সময় গাজিয়াবাদ পৌঁছে গেছে। তো এখানে আমাদের এটা ব্রেকফাস্ট দিয়ে গেছে, যদিও আমি খাবো না এগুলো, একটা কিছু আমার ব্রেকফাস্ট অলরেডি সুইগিতে অর্ডার করা আছে। ঋষি এখানে খাচ্ছে, ঋষি ওখানে কি ব্রেকফাস্ট খাচ্ছে। আমি নিয়েছিলাম ভেজ, ও নিয়েছে ননভেজ। তো ননভেজে অমলেট পেয়েছে, আমাকে একটা ভেজ কিছু কাটলেট টাইপের দিয়েছে। যাই হোক, এনজয় করুক দুটো। আমারটা আমার অর্ডার করা আছে সুইগিতে, আসবে হচ্ছে মোরাদাবাদ স্টেশনে। এই আর কিছুক্ষণ, আধ ঘন্টা 1 ঘন্টা পরেই ঢুকে যাবো। আমরা এখন মোরাদাবাদ জংশন পৌঁছাবো 10-15 মিনিটের মধ্যে। তো এখান থেকে বেশি দূরে নয়, ভালো বেশ। এখানের জার্নিটা এখনো পর্যন্ত তো পিসফুল, স্মুথ জার্নি। আমি এখন গেটের কাছে একটু এসেছি, অনেকক্ষণ বসে বসে ভালো লাগছিল, বোরিং লাগছে। এই ট্রেনে না চাপার হচ্ছে এটা ফল। মানে আমরা ফ্লাইটে কি 1 থেকে 2 ঘন্টার মধ্যে ডোমেস্টিকে আমরা সব কিছুতে পৌঁছে যাই, তো আমাদের সেরকম 2 ঘন্টার বেশি বসতে হলেই তখন আমাদের একটু অসুবিধা হয়। তো সেই জন্যই আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। একবার বিশির কাছে যাচ্ছি, তো এখন দেখছি বিশি ঘুমোচ্ছে, আমি তো অন্য সিটে বসে আছি। যাই হোক, আমি বাইরের ভিউ দেখতে দেখতে খানিকটা সময় এখানে গেটের কাছে পার করছি। তারপরে হয়তো আবার কিছু খাবার টাবার দেবে, দেখি। আমার খাবারটাও আসবে মোরাদাবাদে, আমি যেটার জন্য ওয়েট করে আছি, খেতে তো পেয়েছে। তো চলো দেখি কেমন খাবার আসে। ততক্ষণ আমি বাইরের ভিউ এনজয় করি। আমরা এখন মোরাদাবাদ জংশনে পৌঁছে গেছি। আমার সুইগিটা আছে কিনা কে জানা যায় না। সুইগি তো দেখাচ্ছে অলরেডি চলে এসছে, কিন্তু জানি না আছে কিনা। আমার খাবার চলে এলো, সুইগির থেকে দিয়ে চলে গেল। এই হচ্ছে আমার খাবার এসেছে সুইগিতে। প্যাকিং তো ঠিক আছে, ভেতরে কি আছে জানি না। এটা কি দিয়েছে, ইডলির সাথে কি চাটনি জানি না এটা। চলো খুলে দেখি কেমন খেতে। খাবার প্যাকিং যা করেছে, আমার খুলতে খুলতে অর্ধেক এনার্জি চলে গেল। এই হচ্ছে 4টে ইডলি দিয়েছে, কিসের ইডলি কে জানে, আজীব টাইপের একটা ইডলির দেখতে আর টেক্সচার আর স্মেল, তার সঙ্গে এই চাটনিটা। তো দেখি খেয়ে কেমন। বেশি রাত্রেবেলায় কতগুলো গোলাপ জামুন আনিয়েছিল, তো এখানে গোলাপ জামুন বলতে ল্যাংচাই, এখানে দিল্লিতে আনিয়েছিল, সেটা আমরা রাত্রেবেলায় কেউ খাইনি। তো সেটাই নিয়ে এসেছিলাম, আশা করি শীতকাল ঠান্ডা মানে কিছু হবে না খারাপ। তো এখন যেহেতু এই চাটনিটা একদমই বাজে খেতে, মানে কিসের চাটনি এটা বোঝাই যাচ্ছে না। আমি একটু টেস্ট করলাম, একদম বাজে খেতে। ইডলিগুলো তো পুরো খাবার সোডা দেওয়া আছে। যাই হোক, খেতে তো হবে, খিদে পেয়েছে আমার, তো তাই ভাবছি মিষ্টি দিয়ে খেয়ে নিই। তো চলো মিষ্টি দিয়ে ইডলি খেয়ে দেখি কেমন লাগে। খেলাম কোনো মতে, ইডলিটা খিদে পেয়েছিল, খেতেই হবে। তো ইডলি আর ল্যাংচা অদ্ভুত কম্বিনেশন, ঠিক আছে। কোনো কোনো বাইরে বেরোলে এরকম এক্সপিরিয়েন্সও দরকার। বাট এত জঘন্য ইডলি আমি কোথাও খাইনি, এত শক্ত, তার সঙ্গে খাবার সোডার গন্ধ। যাই হোক, আমি ভালো একটা সিটও পেয়ে গেছি, একদম ফার্স্ট ক্লাস ইয়ের দিকে, কী বলে, জানলার দিকে।
তো চলো যাই হোক, এখন মোটামুটি আরো 2 ঘন্টার মতন লাগবে আমাদের পৌঁছাতে। তো ভাবছি একটু ঘুম দিয়ে দিই, সকালে উঠেছি ভোরবেলাতে, ঘুম দিয়ে দিই। ঠিক আছে চলো। তো চলো যাই হোক, এখন মোটামুটি আরো 2 ঘন্টার মতন লাগবে আমাদের পৌঁছাতে। তো ভাবছি একটু ঘুম দিয়ে দিই, সকালে উঠেছি ভোরবেলাতে, ঘুম দিয়ে দিই। ঠিক আছে চলো, আবার দেখা হবে যখন আমি নামবো। ভালো, বেশ হালকা হালকা রোদ উঠছে। এবার 11টা বাজছে, পুরোপুরিভাবে রোদ এখনো ওঠেনি, কিন্তু মানে এই ট্রেন জার্নির ভিউটা খুব ভালো। প্রথম থেকেই আমি দেখছি দুপাশেরই কি সুন্দর। আগে তো দেখলাম আখের গাছ, এখন এইগুলো কি গাছ জানি না, শাল গাছ মনে হয়, বাট ভিউগুলো খুব সুন্দর। দুপাশেরই যে ভিউগুলো আছে, তো অনেকদিন পরে ট্রেন জার্নি করছি তো তাই হয়তো আরও বেশি ভালো লাগছে এরকম ভিউ দেখতে দেখতে যাওয়া। আরও মোটামুটি 1 ঘন্টা পরে আমরা পৌঁছে যাব। আর আমি একদম লাস্ট সিটে বসে আছি, বেশি বসে আছে ওই দূরে, ওইখানে বেশি বসে আছে। দেখি এখান থেকে দেখা যায় কিনা। ওই একজন রেড হাত ওঠাচ্ছে, তার 2টো সিট পরে ওই যে কালো ইয়ে দেখা যাচ্ছে, ওটা বেশি মনে হয়, ওইখানেই বেশি বসে আছে। আমরা পৌঁছে গেছি কাঠগোদাম জাংশনে, আমাদের ডেস্টিনেশন। এরপর এখান থেকে আমরা দেখি বাইরে বেরিয়ে ক্যাব করতে হবে। প্রথমে হোটেল যাব, তারপর ওখান থেকে যাব হচ্ছে কাঁইচি ধাম। চলো যাওয়া যাক। ব্যাগ প্যাক আমরা গুছিয়ে নিয়েছি, বেশি রেডি হয়ে গেছে, ঘুমিয়ে নিয়েছে পুরো এতক্ষণ ট্রেনে। চলো নামা যাক এবার। আমরা নেমে গেছি হচ্ছে কাঠগোদাম স্টেশনে, এখন লিফটে করে ওপরে এলাম। এরপরে যাব হচ্ছে আমরা নিচে, দেখছি যে অনেকগুলো ক্যাব ফ্যাব দাঁড়িয়ে আছে। আগে আমরা হোটেলের ওখানে যাই, তারপরে হোটেলে গিয়ে আবার কথা হবে। এখন এই যে স্টেশন, এই স্টেশন থেকে নামলাম, আর এইদিকে সব গাড়ি সব দাঁড়িয়ে থাকে, এগুলো ক্যাব বুক করার জন্য। এই পরপর যে আসবে সেই এখান থেকে ক্যাবে বুক করতে হবে, শেয়ারেও যেতে পারো, আবার এখান থেকে ইয়েতেও যেতে পারো, মানে পুরোপুরি বুক করেও যেতে পারো। চলো আমরা এই একটা গাড়ি পেয়েছি যেটাতে আমরা শেয়ারে যাব, আমি আর বেশি। এটাতে আমরা যাবো এখন নৈনিতাল। তো এখানে আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে এখন নৈনিতাল। প্রথমে যাব নৈনিতাল থেকে, তারপরে আমরা আবার আসবো কাঁইচি ধাম। এতক্ষণ আমরা এখানে টোলের মতন একটা আছে, সেখানে আটকেছিলাম। এখান থেকে বেরিয়ে গেলাম। এই রাস্তা শুরু হচ্ছে পাহাড়ের। ठीक है, मेन फ्रेश होना, नहाना है। नहीं नहाने का तो वैसे भी हो जाएगा, 100 रुपीज़ जितने अलग से। अरे वैसे नहीं, नहीं वैसा अरे यार, नहीं वो तो आप रूम तो उसमें जा रहे हैं ना, अपना रूम लेके रेजर्वेशन लेके। this will be cheaper than Nainital. এখানে শুরু হয়ে গেছে পাহাড়, আর ওই ছোট ছোট নদী টাইপের গুলো, লেকগুলো, সব পাহাড়ের রাস্তা। আলমোড়া, রানীক্ষেত, নৈনিতাল। তো আমরা এখন ডিসাইড করে উঠতে পারছি না আমরা মানে নৈনিতালে থাকবো না ভীমতালে থাকবো না মুক্তেশ্বরে থাকবো। তো সেটা এখনো চলছে। আগে ফার্স্টে নৈনিতাল যাই, দেখি নৈনিতালে যদি ভালো পেয়ে যায় তাহলে ঠিক আছে, কারণ মুক্তেশ্বরটা একটু দূর আছে, 80 কিলোমিটার, একটু দূরই হয়ে যাবে। তো নৈনিতালটাই ফার্স্টে যাই দেখি, আর নাহলে ভীমতালেও থাকতে পারি। Yeah.
मत तक इसे सुन जा जहाँ पे भी जाएगा तो रोड के बगल में ही एप्पल का पेड़ मिलेगा। এখন আমরা নৈনিতালের থেকে আর মাত্র 18 কিলোমিটার দূরে আছি। তা এখন আমরা হচ্ছে ইয়েতে আছি, কি বলে, পেট্রোল পাম্পে গাড়িটা তেল ভরাচ্ছে। তো আমরা একটু নামলাম একটু নৈনিতালের বেশ মাটিটাকে দেখার জন্য। খুব সুন্দর এখানে জায়গাগুলো। এই দিকটা যদি দেখায়, এই চতুর্দিকে পাহাড়, আর এত ফাস্ট গাড়ি চালাচ্ছে এই রোডে, বাপরে বাপ। এই চতুর্দিকে পাহাড়, এখানে তো তাও ভিউ কিছু দেখা যাচ্ছে না, ওইখানে আরো ভিউ ছিল। বেশি ওইখানে দূরে দাঁড়িয়ে আছে। চলো এখান থেকে আমরা যাই আস্তে আস্তে। এবার ভিউ দেখো খালি এখানকার। এখানে এই যে পাহাড়ে উঠছে, এখান থেকে হচ্ছে নৈনিতাল 15 কিলোমিটার, আর অবজারভেটরি 12 কিলোমিটার, আর ওইদিকে হচ্ছে নৈনিতাল 16, এটাই আলমোড়া। আর ওখানে হচ্ছে কাঁচি ধাম, যদি সোজা চলে যায় ওটা হচ্ছে কাঁচি ধাম 24 কিলোমিটার। ওখান থেকে কাঁচি ধাম 24 কিলোমিটার। ভিউ কিন্তু এখানে দুর্দান্ত ভিউ, মানে দেখে মন ভরে যাবে ভিউ। পাহাড়ের উপরে ছোট ছোট ঘর আছে। চলো আমরা এখন বেরোবো এখান থেকে। এখানে লেবুও পাওয়া যাচ্ছে, এগুলো মনে হয় এখানকারই হোম গ্রোন লেবু। আমরা এখন গিয়ে হোটেল দেখবো, তারপর। এই ভিউটাও দারুণ দেখতে। अपूर्व टाइम लग रहा था यहाँ से भाई पहाड़ में कंटिन्यूस कर्व्स को शॉट किया। অপূর্ব ভিউ, অপূর্ব। सबसे आ रहा वीडियो यस। नहीं नहीं अभी बस देखते रह जाओगे, फिर तुम लेक देखोगे ना। अभी इस बार मतलब इस साइड पहला बार आया हूँ मैं, मतलब शिमला साइड गया हूँ। নামলাম একটু খানিকক্ষণের জন্য। অপূর্ব ভিউ। ফেমাস নৈনিতাল, ওখানে সব বোটিং হচ্ছে, আর এইদিকে হচ্ছে হোটেল সব। আর এই যে নৈনিতাল, এখানে কত বড় বড় মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে। यो এদিকেও সব হোটেল। एक जगह देख जगह আর এইখানে সব, এটা হচ্ছে ফেমাস মল রোড। ওই যে গান্ধী মূর্তি রাখা আছে, আর পেছনে হচ্ছে হনুমানগড়ি। হনুমানগড়ি হনুমানজির একটা খুব ফেমাস মানে ইয়ে জায়গা। যতদূর সম্ভব হনুমানজির জন্ম হয়েছিল হনুমানগড়িতে, আমি যা রিলে দেখেছি, আমি খুব একটা জানি না, তাও যাই হোক। বাট এই জায়গাটা কিন্তু অপূর্ব জায়গা, অপূর্ব জায়গা নৈনিতাল। আর ভিউ, অপূর্ব ভিউ। এই হোটেলগুলোর থেকে কি ভিউ হবে, এই হোটেলগুলোও তাই। আমরা এখন নৈনিতাল লেক ঘুরে এখন বেরিয়ে গেছি। এখন যাচ্ছি আমরা ভীমতালের দিকে। আর মুক্তেশ্বর বলে একটা জায়গা আছে, ওই তার আগেই একটা কোনো একটা হোটেলে থাকবো। হোটেলে থেকে তারপর ওখান থেকে ফ্রেশ হয়ে তারপর আমরা যাবো হচ্ছে
ये व्यू पॉइंट है तो গাইচিধাম। আচ্ছা, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেটাই দেখাচ্ছে। গাইচিধাম এখান থেকে 12 কিলোমিটার মাত্র। তো এখন আমরা যাচ্ছি না গাইচিধাম, কারণ আমাদের খিদেও পেয়েছে। में ही पड़ेगा भैया रिसोर्ट ना। अच्छा ठीक है, रिजॉर्ट दिखा दीजिए। हाँ, देख लेना अगर पसंद आएगा तो। ঠিক है, তো রিজর্টটা দেখে নিই। আর আমরা গিয়ে খিদেও পেয়েছে, তো আগে খেয়ে নেবো, তারপর আমরা চান টান করে তারপর আবার বেরোবো। এখানে 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, মানে গাইচিধাম আশ্রম। তো 6টার সময় আরতি হয়, আমরা ভেবেছি ওই আরতির সময়টাতেই যাব, তার একটু আগেই যাব, 5টা নাগাদ। তো ভালোই হবে, তার আগে যদি খাওয়া দাওয়া করে চান টান করে একদম রেডি হয়ে যায়। আর এই গাড়িটা আমাদের সঙ্গেই থাকবে, তো এইটাতে করেই আমরা চলে যাবো। একটা হোটেল দেখলাম, হোটেল স্টার্লিং, ভালো হোটেলটা। তবে ভিউটা খালি এই মানে পাহাড় তো ঠিক নয়, মানে খাই টাইপের, সেইটা একটা ভিউ। যাই হোক, আমরা দেখি অন্য আগে যদি কিছু পাই। এটা হচ্ছে হোটেল স্টার্লিং, এই যে হোটেল স্টার্লিং রিসর্ট আছে, বাট ওই সবগুলোই হচ্ছে ওই খাই ভিউ, নট এনি পাহাড়। জানি না, আমার মনে হয় এই আমি তো কোনোদিন পাহাড়ে অতটা আসিনি, আমার অতটা আইডিয়া নেই, কিন্তু আমার তো অতটা ভালো লাগেনি। আমি তো তাই ভাবছি যে ওই ভীমতাল যেটা বলছে ওখানেই সব থেকে বেস্ট হবে, অ্যাটলিস্ট কোনো একটা লেক ভিউ থাকবে। তো লেক ভিউ থাকলে তাও একটু কি হয় যে মানে এই যে এখান থেকে হচ্ছে 15 কিলোমিটার ভীমতাল, তো ওই ভীমতালের লেক ভিউটাও তা হয়তো ভালো হবে। চলো দেখি। এখন পাহাড়ি বালি ম্যাগি খেতে বেশি দাঁড়িয়েছে, আর এখানে হচ্ছে অরেঞ্জ জুস বানাচ্ছে, ফ্রেশ অরেঞ্জ জুস। এগুলো কি লেবু নাকি? नींबू है सर, আচ্ছা, पहाड़ी नींबू है। পাহাড়ি লেবু, বাবা আমাদের গন্ধরাজের মতন দেখতে অনেকটা। যাই হোক, বেশি এখন ম্যাগি খাবে, ম্যাগি বানানো হচ্ছে। লেবুর রস খাবে এখন নাকি তুমি? আমি ভাবছি একটা ভুট্টা খাবো, লেবুর রস খাবে? আর এখান থেকে একটু হ্যাঁ? ভিউটা লেবুর রস দেখি, বলছিলে খাবে? একটু ভিউ দেখি। आंटी यहाँ पे এই যে मैगी बना रही है, दिखा दे। দারুণ ভিউ। বেশি এখানে এই যে ম্যাগি খাচ্ছে, এই অপূর্ব ভিউ, সঙ্গে ঠান্ডা, তার সঙ্গে এই ম্যাগি। এখানে লেবুর রস বানাচ্ছে, বেশি খাবে। আর আমার জন্য হচ্ছে এই ভুট্টা, আমি তো ভুট্টা খাবো। এখানে বড় বড় ভুট্টা সব, আমি একটু ভুট্টা খেয়ে নিই। আর ये नींबू और ये मसाला मत दीजिए, सिर्फ नॉर्मल, ठीक है। লেবুর রসটা দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে, কিন্তু আমি খেতে পারবো না। हाँ। একটু ম্যাগি খাওয়া হলো, আর একটু দুটো ম্যাগির অর্ডার দেওয়া হয়েছে। ভুট্টাটা ওখানে বানানো হচ্ছে, এখানে বেশি এখন ম্যাগি খাচ্ছে, এনজয় করছে ম্যাগি, আর তার সঙ্গে অরেঞ্জ জুস। এই রোডটাও খুব বিজি রোড, এই রোডটাতেও মানে প্রচুর এই গাড়ি ঘোড়া দিন রাত যাতায়াত করছে। চলো, এখানে ওয়েদার খুব সুন্দর, মানে একদম দারুণ ওয়েদার যাকে বলে। তো আমরা এখন জাস্ট খেয়ে বেরোবো, আগে হোটেল যাই, তারপরে দেখা হবে। তো এই হচ্ছে আমার ভুট্টা রেডি হয়ে গেছে, চলো এবার এটা খাওয়া যাক। এই হচ্ছে পাহাড়ো বালি ম্যাগি, এই ম্যাগির টেস্টই আলাদা। চলো জলদি করে খেয়ে নেওয়া যাক পাহাড়ো বালি ম্যাগি। ये बन ही रहा है। ये तो कंप्लीट हो गया पूरा। साफ कर दो। फोटो ले लो। এই রোডটা নতুন বানানো হয়েছে, পুরো পাহাড় কেটে याद निकालिए, नतून। भी नया रास्ता बनाए। नहीं रोकिएगा ना, जमीन रोड पे बैठ के फोटो खींचो। দারুণ রোড। যে ভিউ আছে এখানে, অদ্ভুত ভিউ আসছে, পুরো সিনেমা শুটিং এর মতন এখানকার ইয়েগুলো।
হচ্ছে হোটেলের দিকে। পৌঁছাতে পৌঁছাতে আমাদের 4টে বেজে যাবে মনে হচ্ছে হোটেলে। পৌঁছি আবার সঙ্গে সঙ্গে চান টান করেই আবার বেরোতে হবে। এই যে চলে এসেছি আমরা ভীমতাল। এটা এখানে সব থেকে বড় লেক এখানকার। এই ভীমতালের কাছে আমরা দেখব হোটেল। এবার ওপরে অনেকগুলো হোটেল দেখতে পাচ্ছি। তো ভীমতালের কাছেই চলো আমরা হোটেল দেখি এবার। নৈনিতাল ভীমতাল। এখানে বোটিং হচ্ছে, সবাই এখানে বোটিং করছে। पैडल बोट এখানে ना। हम लोग लैमियर पार्क में बहुत बोटिंग किए हैं। तालों में ताल नैनीताल, और ये हो गया भीमताल। লেক ভিউ আরো ভালো লাগছে। একটা রিসর্ট দ্য তাল প্যারাডাইস। বেশি এখন কথা বলতে গেছে যে রুম খালি আছে কিনা, কত কি রুম রেন্ট কি সব। আর এখান থেকে ভিউ হচ্ছে এই দুর্দান্ত ভিউ, মানে এই ভিউ দেখলে মনে হবে যে এখানেই থেকে যায়, এত সুন্দর ভিউ পুরো শহরটা একদম। আর এইখানে এই যে এটা আছে, এর পাশেও একটা নতুন হচ্ছে, এটা ওপরেও অনেকগুলো আছে। এই হোটেলটাই ঠিক করলাম, যেটা দেখালাম সেই হোটেলটাতেই একটা রুম পেয়ে গেছি। তো সেই হোটেলটাতে এখন থাকছি। জলদি জলদি আমাদেরকে বেরোতে হবে, অনেক লেট হয়ে গেছে। এখান থেকে কাঁচি ধাম মোটামুটি আধ ঘন্টা কি 45 মিনিট লাগে। আমরা জলদি করে জাস্ট ফ্রেশ হব, চান করব, রেডি হব, বেরোবো। এই হচ্ছে রুম, আমরা ঢুকবো। ওকে, এই হচ্ছে রুমের ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ভিউ। ওয়াও, কি ওয়াও না, Just wow. Awesome. Super. ওয়াও। তো আমরা চান টান করে সব রেডি হয়ে গেলাম। তারপর এবারে এখন বেরোচ্ছি। ঠান্ডা আছে কিন্তু বাইরে, ভালো ঠান্ডা আছে। ইভেন চান করার পরেও বেশ ভালো ঠান্ডা লাগছে। আমি তো পাঞ্জাবির উপরেও জ্যাকেট পরে নিয়েছি। তো এবার হচ্ছে আমরা বেরোবো। গাড়ি নিচে দাঁড়িয়ে আছে, ওই যে গাড়িটাতে করে আমরা এসেছিলাম, আমরা ওই গাড়িটাকে রেখে দিয়েছি বুক করে। তো ওই গাড়িটাতে করেই যাব এখন। এখান থেকে দূর আছে, মানে হাফ অ্যান আওয়ার বা 45 মিনিটস লাগবে। তো যাই, যত তাড়াতাড়ি যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তো চলো যাওয়া যাক। বেরিয়ে গেছি হচ্ছে কাইচিধামের উদ্দেশ্যে। এখন আর হাফ অ্যান আওয়ার দেখাচ্ছে। তো আশা করি रोड फाँकाई থাকবে, हाफ एन आवर पहुंचे जाबो। डे लाइट में नहीं पहुंच पाएंगे। डे लाइट पे पहुंच जाएंगे, थोड़ा बहुत डे लाइट रहेगा तब भी। सनसेट हो गया उधर। তো চলো পৌঁছে যাবো তাড়াতাড়ির মধ্যেই। ওখানে গিয়ে ইয়ে করবো, কি বলে, আরতিটাও দেখবো। 6টা 6:30 থেকে আরতি হয়, তো সেটাও দেখবো। তারপর দেখে তারপরে আমরা যে যা খুশি যেটা হবে ডিসাইড করবো যে কোথায় যাব না যাব। সবার আগে ওইটার আগে আমরা ওখানে যাব, ওখানে আরতি দেখবো, প্রণাম করবো, তারপরে কোথাও ডিসাইড করবো যাবার করবো। ভিউটাও ভালো, কাঁচিধাম যাওয়ার পথে রাস্তা ভালো ভিউ আছে। এই যে সব পাহাড়ের উপরে ঘর। भीड़ है करके এটা একটা মেন সিটির বাজার, দুপাশেরই বাজার এইদিকে।
পৌঁছে গেছি আমরা কাঁচি ধাম মন্দিরে। এই যে মন্দির, এই যে কাঁচি ধাম মন্দির আমরা পৌঁছে গেছি। চলো যাওয়া যাক। বাইরে ভালো ঠান্ডা আছে, মানে কনকনে ঠান্ডা যেটাকে বলে, সেরকম কনকনে ঠান্ডা আছে। এই যে কাঁচি ধাম মন্দির, কনকনে ঠান্ডা বাইরে। তো এখানে জুতো রাখা হলো, খালি পায়ে আমাদেরকে যেতে হবে। জুতো এখানে রেখে দিয়েছি, আর এখানে সব প্রসাদ। আমরা এখানে এটা নিয়েছি, পুজো দেবো ভেতরে, ভেতরে পুজো দেবো। হ্যাঁ, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, এগুলো আমরা আসার সময় দেখবো, আসার সময় নেব। এখন চলো ভেতরে গিয়ে আগে পুজো দিই। কাঁচি ধাম মন্দির, রাত্রেবেলা, এখন সন্ধ্যাবেলা আরতি হবে। চলো আমরা যাই। আমাদের দর্শন হয়ে গেল, খুব সুন্দর দর্শন হয়েছে একদম সামনের থেকে। তারপরে এখন আমরা এই রেস্টুরেন্টে এসেছি, একটু টুকটাক স্ন্যাক্সের মতন কিছু খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। বেশি এখানে দেখছে, মেনিউ দেখছি, এখনও ডিসাইড করে উঠতে পারছে না যে কী খাবো। আমার ডিসাইড হয়ে গেছে, আমি অর্ডারও দিয়ে দিয়েছি। তো আমি ছোলে চাওয়াল নিচ্ছি, ও কী নেবে এখনও ডিসাইড করে উঠতে পারেনি, ও দেখছে কী নেবে। বলছে পাহাড়ি থালি খাবো, এখানকার স্পেশাল। যাই হোক, আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে। এরপর আমরা এখানে খেয়ে তারপরে বেরোবো। দেখি যদি ড্রাইভার কোথাও নিয়ে যায় তো ভালো, আর নাহলে হোটেল যাব। এই চলে এসছে আমার ছোলে চাওয়াল, সঙ্গে অনিয়ন দিয়েছে। তো চলো জলদি করে এটা খেয়ে নিই। বেশি আসছে, বেশি কি এখনো বলেছে একটা, ওইটা খাবে বললো। ওই তো কারি চাওয়াল আর রাজমা দুটো একসঙ্গে মিক্স করে দিতে বলেছে, সেটাও দেবে। ঠাকুর তো আমি খেয়ে নিই, চলো। বেশি ফাইনালি ডিসাইড করে নিয়েছে কী খাবে। এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে কারি পকোড়ে, আর ওটা হচ্ছে রাজমা। তো দুটো একসঙ্গেই আলাদা আলাদা করে নিয়েছে, একটু একটু করে টেস্ট করার জন্য। হ্যাঁ, টেস্ট করার জন্য। আমার রাজমা, এই ছোলে চাউলটাও খুব সুন্দর খেতে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। এই হলো আমাদের বিল, 585। খাওয়া হয়ে গেছে। এখানে পরপর দোকানও আছে অনেক মন্দিরের পাশে, যদি ওই কেউ মূর্তি, ছবি, তারপরে মালা, প্রসাদ এগুলো কিনতে চায়, এখানে পাওয়া যাবে। চলো এবার আমরা যাওয়া যাক, গাড়িওয়ালাটাকে ফোন করি। এবার আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, কাঁচি ধাম থেকে। বাইরে খুব ঠান্ডা, ভেতরে গাড়িতে হিটার চলছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা। বেশি এখানে কিছু নিতে দাঁড়িয়েছে। তো এখান থেকে আমরা সোজা যাব হোটেল। ক্যাফে আছে দারুণ দেখতে দেখতে ক্যাফে। এই ক্যাফেগুলোতে বসার ইচ্ছে ছিল, কিন্তু রাত্রেবেলায় দেখছি যে ফাঁকা একদম। মানে যেহেতু এখন 6:30 7টা বাজছে, তাতে একদম ফাঁকা হয়ে গেছে। পাহাড়ের এই একটা সন্ধে নামলে ফাঁকা হয়ে যায় পাহাড়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ভীমতাল। ভীমতাল আমাদের হোটেলে। তো হোটেলে গিয়ে আজকে এখন রেস্ট করব, তারপরে কাল সকালে আবার বেরোবো। এই পাহাড়ে কি সুন্দর লাগছে ভিউটা। রাত্রেবেলায় পাহাড় থেকে নিচের ভিউটা। এখানেও একটা ভালো ক্যাফে আছে। দারুণ ভিউ, দারুণ ভিউ। না দেখলে বোঝা যাবে না, চোখে দেখতে হবে এগুলো। তার জন্য নৈনিতাল, ভীমতাল আসতে হবে। তো এই হচ্ছে রাত্রেবেলায় ভিউ আমাদের হোটেলের সামনের থেকে। এটা হচ্ছে ভীমতাল, ভীমতালের রাত্রের ভিউ। কি অপূর্ব দেখতে, উফ, চোখ জুড়িয়ে যাচ্ছে ভীমতালের ভিউ দেখে। আর এই পাহাড়ের সমস্ত লাইট জ্বলছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। এই সামনের রুমটা আমাদের, ওই উপরের ডান দিকে লাইট জ্বলছে। ওইখান থেকেও এই ভিউ দেখা যাবে।
অপূর্ব ভিউ। আমরা মন্দির থেকে ঘুরে চলে এলাম, মোটামুটি ডিনারও আমরা প্রায় অলমোস্ট করেই এসেছি। আমি তো আর রাত্রে কিছু খাবো না, বেশি খেলে খেতে পারে। হ্যাঁ, তাহলে ঠিক আছে, চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে। সবাই ভালো থেকো। হ্যাঁ, বাইরের ভিউটা একটু দেখিয়ে দিয়েছি আমি যদিও আগে, কাল সকালে আবার ভিউ দেখাবো। नाइट व्यू दिखाया নাইট ভিউ দেখিয়ে দিয়েছি আমি আগে। চলো টাটা।